মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করবে। যদি সন্ত্রাসকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারি, আমরা দেশটাকে সমৃদ্ধির বন্দরে নিয়ে যেতে পারব। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা ছিলেন বেনজির আহমেদ। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকাকালে তার ছত্রছায়ায় বেনজির নানা অপকর্ম করে পার পেয়ে যেত। আওয়ামী আমলে ছিলেন দোর্দণ্ড প্রতাপশালী এক পুলিশ কর্মকর্তা। এবার বাংলাদেশ পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় এখনও দেখা যায়নি। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতাবিরোধী অপরাধের জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন। তবে কোথায় আছেন বেনজির আহমেদ? বেনজির আহমেদ দেশ ছেড়েছেন নাকি দেশেই আছেন সেটি নিয়ে নানা কানাঘুষা আছে, কিন্তু এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য কেউ বলছে না। বাংলাদেশের গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তাদের মধ্যে অনেকে দাবি করেছে গত 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক এই পুলিশ কর্মকর্তা। একই সাথে দেশ ছেড়েছেন তার 3 মেয়ে ও স্ত্রী। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলছে বেনজির আহমেদ সিঙ্গাপুর আছেন, কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বর্তমানে অবস্থান দুবাইয়ে। সর্বশেষ মঙ্গলবার একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তুরস্কে নিজের কেনা বাড়িতে আছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।